এই কয়েকটা দিন শুধু ছোটাছুটি গ্রামে আর শহরে। কালকে রাত্রিবেলা এলাম, রাতটুকুনি শুধু এই যে থাকলাম, আবার সকালে এখন তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে নতুন বাড়িতে আর কি, শহরে ভাড়া বাড়িতে। তো সকালে ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে এখানে দাদাও পুজো দিচ্ছে। এখন তোমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে যাব ভাড়া বাড়িতে। জীবনটা যেন ব্যস্তময় হয়ে পড়েছে, শুধু ছোটাছুটি আর ছোটাছুটি। কালকে তোমরা দেখলেই রাত্রিবেলা এলাম, এখন আবারও সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে কিছু খাওয়া দাওয়া করে আবার সেই ছুটতে হবে ভাড়া বাড়িতে, মানে শহরে আর কি। তো ঘুম থেকে উঠে দেখি বাবার চা করা হয়ে গেছে, কারণ সবাই তো ব্যস্ত, বউরা আর আমিও একটু দেরি করে উঠেছি। তো বাবা নিজে এই যে চা করে এখন খাচ্ছে। আমাদের বাড়িতে মানে বাবা আর মা সকাল বিকাল চা লাগে, চা খাওয়ার যে একটা নেশা আর কি, সেটা আছে বাবা মায়ের। তো আজকে বাবা নিজেই চা করে এই যে এখন বসে বসে চা খাচ্ছে। তো চা খেয়ে বাবা যাবে আলুর জমিতে, আর আমাকে বলে গেছে সকালে স্নান করলে যেন পুজোটা দিয়ে নিই আর কি। তো আজকে আমার প্রথম কাজ হয়েছে, মানে ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি, শুধু স্নান করে এই যে এখন পুজো দিচ্ছি। কারণ সকাল সকাল স্নান করেছি, আমাকে তো আবার বেরোতে হবে। তো বাবা বলেছে সময় থাকলে পুজোটা দিয়ে নিতে, তো সেই জন্য আমি পুজো দিচ্ছি। আর এই যে দেখো আমার পিছু পিছু ছোট্ট ভাগ্নি ঘুরে বেড়াচ্ছে। আর সে কি তার পাকা পাকা গল্প, তুমি মামি অনেক বড় হয়ে গেছো, তুমি পুজোও দিতে পারো, সে কি তার প্রশ্নের উপর প্রশ্ন। পুজো দিয়ে উঠে দেখি তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তো চলে এলাম সেন্টারে, এসে দেখি কি হ্যাঁ এখানেও ঠিক এই যে মোছামুছি করছে জিনিসপত্রগুলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন আমার স্নান টান পুজোর দেওয়া সব কিছু কমপ্লিট, এবং খাওয়া দাওয়া করবো, শুধু খাওয়া দাওয়া করে এখন আবারও যাবো মালদাতে ঘর গোছানো। তোমরা তো মানে কালকের ভিডিওতে দেখেছি অর্ধেক গুছিয়ে চলে এসেছি, তো তাড়াতাড়ি সব কিছু গুছাতে হবে। তো তোমাদের দাদাভাই এখন আমাদের এই রুমে আরও অনেক কিছু জিনিসপত্র আছে, তো সেগুলো একটু একটু করে নিয়ে যাব, বাইকে যাব দুজনে। আর মধুতে আমাদের এই ইয়েগুলো আর কি, কাগজপত্র এক ব্যাগে, জানি না কে মধুর কৌটোটা আর কি রেখে দিয়েছিল। তো মধু বের হয়ে আর কি যাতে একটা অবস্থা হয়ে গেছে, সেগুলো তোমাদের দাদাভাই এখন মোছামুছি করছে আর কি। তো বন্ধুরা আজকে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তো পাশে থেকো। আমাদের বাড়ির পেছন দিকটা এই জবা ফুলের গাছটার জন্য এতটা ভালো লাগে এই সাইড দিয়ে দেখতে। আর এই যে এখানে দেখো বাবুর আমি চুপি চুপি করে ভিডিও করেছি, ও না ভিডিও করলে আসতে চায় না ভিডিওতে, তো চুপি চুপি করে করেছি। ও এখানে স্ট্রবেরি একটা পেকেছিল, তো সেটাই তুলছিল আর কি। আর এই যে এখানে দেখো ভাসুর আর ভাউসান মানে ভাইয়ের বউ আর কি খাবার খাচ্ছে। তো খাবার খেয়ে এখন আমারও খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো মোটর সাইকেলের অবস্থা, মানে যত কিছু ছিল ঘর মোছার থেকে শুরু করে রড ফড সব আমরা বেঁধে নিয়েছি, মানে যত জিনিস ধরে আর কি, যতটুকুনি নিয়ে যাওয়া যায়। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনেই বাঁধাবাঁধি করছি। এখন যাব হচ্ছে শহরে। আর এই যে দেখো তোমাদের না মানে আমার আর কি ভাসুর, দাদা বড় ভাসুর পুজো দিচ্ছে। দাদারও সকাল সকাল স্নান হয়ে গেছে। আর জবা ফুলের গাছটা এতটা সুন্দর লাগছে দেখতে, অনেক ফুল ধরেছে। তো চলো বন্ধুরা সোজা শহরে। ঘর গুছাতে এসে আজকে আমাদের প্রথম নতুন ঘরে আর কি রান্না হবে। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এলো, ডিম নিয়ে এসছে, ডিম নিয়ে এলো, আর তার সাথে ওষুধ, কারণ সকাল থেকে পেটটা খারাপ। এই যে আমাদের প্রথম বাজার এই বাড়িতে এলো আর কি, ভাড়া বাড়িতে। তো কয়েকটা পটল আর একটা টমেটো নিয়ে এসছে। পটল দিয়ে ডিমের ঝোল করবো, আর কিছু না, পেটে ব্যথা করছে, ওষুধ খাবো। ঘর গুছাতে এসে যে এতগুলো আমাকে ওষুধ খেতে হয়, তো কাজ করবো কি করে। এটা হচ্ছে ওয়ারিস,
ওই লিকুইডটা নিয়ে আসতে, ওটা বেশি ভালো খেতে, অরেঞ্জ অরেঞ্জ। এটা খাও, আরে এগুলো খেয়ে নাও না টুকটুক করে। সকালে যখন ঘুম থেকে উঠি তখন পেটের ব্যথা ছিল না, যখন মানে রেডি হয়ে আসবো তখন এত পেটে ব্যথা, মানে সহ্য করা যাচ্ছিল না এইরকম। তো প্রথমেই তোমাদের দাদাভাই এসে আগে বাজারে গেছিলো, ওই যে কয়েকটা পটল একটা টমেটো নিয়ে এলো বাজার করে, আর তার সাথে আমার জন্য ওষুধও নিয়ে এলো। ওষুধ খেয়ে তারপর এখন যতদূর পারা যায় আর কি আজকে গুছানো করব। তো তোমাদের দাদাভাই রান্না করছে, ও তো আর কাপড় চোপড় গোছাতে পারবে না, কোথায় কী রাখতে হবে সেটা তো পারবে না। তো সেই জন্য রান্নার কাজটা বেছে নিয়েছে, আর আমার কাজটা হচ্ছে আলমারি গুছানো। তো আজকে অনেক মানে কষ্ট করে আর কি কাজগুলো করেছি, সারাদিনই প্রচুর পেটে ব্যথা ছিল, ওষুধ খেয়েছি, তবুও যেন মানে পেটের ব্যথা কম ছিল না, কারণ কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে। সকাল থেকে আর কি বাইরের খাওয়া খেয়েছি, এরকম অভ্যাস তো নেই বাইরের খাওয়া খেয়ে, মানে সকালে ওই ডালপুরি এটা খেয়েছি, তারপর দুপুরে আবার ওই বিরিয়ানি খেয়েছি, সেই জন্যই হয়তো, আর তার মধ্যে জলও চেঞ্জ হয়েছে। আমার গুছানো প্রায় এত দূর, আর চলো তোমাদের দাদাভাই কী করছে দেখি। বড় মুশকিলে পড়া গেছে, এই জানলা দিয়ে প্রচুর হাওয়া আসছে, রান্না করা যাচ্ছে না আমাদের। অত বড় না, এই যে এখান থেকে হলে আর ওগুলো বেরোতে পারবে, ঘাস টাসগুলো কী করে বেরোবে? অবশ্য এই যে ফ্যানের ব্যবস্থাও করা আছে আমাদের কাছে, আমাদের ফ্যানও আছে, একটু লাগাবো ওটা। ওটা তো আমাদের ছোট, অতটা ইয়ে হয় না আর কি। ডিম ভাজা কমপ্লিট, 4টা ডিম রাত্রে খেয়ে যাবো বাড়িতে খেয়ে খাবো না। পটল আলু ভাজা, এটা কীরকম হচ্ছে এখানে হচ্ছে? খাওয়া শেষ আর এখন ভিডিও। তো আমাদের নতুন বাড়িতে খাওয়া হচ্ছে, তো আমাদের নতুন বাড়িতে নতুন মানুষের হাতে রান্না, মানে তোমাদের দাদাভাই রান্না করেছে, তোমাদের দাদাভাই অবশ্য নতুন না। আর পেছনে এই যে দেখো সোফার মধ্যে কাপড় শুকাতে দিয়েছি, কারণ আমাদের এখনও দড়ি টাঙানোর ব্যবস্থাটা করা হয়নি আর কি। তো খাওয়া প্রায় শেষ, ভিডিও করতে ভুলে গেছিলাম আর কি, শেষের দিকে এখন শেয়ার করলাম। তো পটল দিয়ে আলুর ঝোল খুব টেস্টি হয়েছে, আর তার মধ্যে ভাতটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই ভাত চাপিয়েছে, আর তার মধ্যে আমাদের লবণ নেই, সেটা ভুলে গেছি, আবার লবণ নিতে গেল দোকানে, আর আমি এদিকে কাপড় গোছাচ্ছিলাম, হাতের দিকে খেয়াল নিয়ে ভাত হয়ে গেছে সেদ্ধ, তবুও টেস্টি করছে খেতে। এটাকে বলে যে কি পান্তা আনতে লবণ ফুরাই না, লবণ ফুরাই, তো তবুও খেতে টেস্টি হয়েছে, মজা করে খেলাম অনেকটা ভাত। এখন ভাত খাওয়া দাওয়া করে সিরিয়াসলি কাজ করব, খুব তাড়াতাড়ি করে এখন কাজ করব। আলমারিটা শোকেস, আলমারি আর হচ্ছে তোমার ড্রেসিং টেবিলটা সাজাতেই হবে আজকে, যেই করে হোক। তো বন্ধুরা এই যে দেখো চলে এসছে আমার কাজের মানুষ, কাজের মানুষ চলে এলো। এখন দুজনেই গোছগাছ করছি, হয়তো তাড়াতাড়ি এখন হয়ে যাবে, একা আমার দ্বারা হচ্ছিল না বলতে এনার্জি পাচ্ছিলাম না, এখন কাজ করার এনার্জিটা পাচ্ছি। তোমাদের দাদাভাই গামছা পরে তো চাবি খুঁজতে ব্যস্ত, খুঁজে পাচ্ছে না মানে কোনটা কিসের চাবি। তো এটা কি হচ্ছে, ভেলপুরি বলে না? তো কিরকম লাগছে খেতে? আমার তো ভালো লাগছে, কিন্তু আমার জিভ আর আপনার জিভটা অনেক পার্থক্য। আর এটা এমন লাগছে যে আমি বাথরুম থেকে এখন দিয়ে আসলাম। কেমন লাগে না আমার এটা কেমন লাগছে, মনে হচ্ছে এখানে কেউ ছিটবিট করে দিচ্ছে একদম। আরো নিলেন। যতটুকুনি গোছগাছ করে এখন আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়িতে, আর সেজোরা চলে গেল ওদের রুমে। তো সেজো যখন আসে তখন বড় বড় ভেলপুরি নিয়ে এসেছিলো, আর তোমাদের দাদাভাইয়েরও কথা শুনলে প্রচুর মজা করে মানুষটা। আর এখন তো আমাদের যাতায়াত এরকম লেগেই থাকবে, কারণ একই শহরে থাকছি, ও যখন তখন চলে আসতে পারবে আর আমিও চলে যেতে পারবো। আর বাড়িতে এসে ছোটো আর আমি এই যে দেখো নাচতে ভিড়ে গেছি, তোমাদের দাদাভাই যেমনি হোম থিয়েটার চালিয়েছে আমরা ছুটে দুজা চলে এলাম নাচতে, কারণ তোমাদের দাদাভাই বাজিয়ে দেখছিল কি হোম থিয়েটার ভালো আছে না নেই, এখনও নিয়ে যাওয়া হয়নি মালদাতে আর কি।
বেশি গান চালাবো না, নাহলে কপিরাইট চলে আসবে। তো এই যে দেখো শাশুড়ির জন্য অল্পটুকুনি আমি চা করছি, আর এইদিকে ম্যাগি বসিয়েছি, মানে ম্যাগি করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। গুড নাইট অল।